জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমন এক ক্যাম্পাস যেখানে নারী শিক্ষার্থীরা সবচেয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন বলে ধরা হয়। অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা যতটা অন্যায়ের প্রতিবাদ করতে পারে তার থেকে বেশি প্রতিবাদী রূপও ফুটে ওঠে এই ক্যাম্পাসে। কিন্তু দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা দেখলেই হতাশ হতে হয়। কেন্দ্রীয় কিংবা হল সংসদের অনেক গুরুত্বপূর্ণ পদে কোনো নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না। আমাদের প্রত্যাশা ছিল যে নারীরা আসলে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে, কিন্তু আমরা খুবই উদ্বেগের সঙ্গে বলছি এবং দুঃখ প্রকাশ করে বলছি যে নারীরা আসলে কেন্দ্রীয় সংসদে এবং হল সংসদগুলোতে নারী প্রার্থীদের সংখ্যা খুবই কম। এটা আমাদের সকলেরই জন্যই খুব উদ্বেগজনক। আপনি দেখে থাকবেন যে নারীরা আন্দোলন এবং সংগ্রামে প্রথম কাতারে থাকা সত্ত্বেও তারা যখন আসলে নেতৃত্বের জায়গায় আসে বা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হয় বা কোনো পদে আসতে চায়, তখন কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, বিভিন্ন প্রতিবন্ধকতা তাদের কাছে চলে আসে। নারীদের মধ্যে আসলে দুটো ভয় কাজ করে, এক হচ্ছে নির্বাচনে কি না কি হবে, আর দ্বিতীয়ত যদি নির্বাচনে অংশ নেই তাহলে না জানি কি হবে। এই জায়গাটায় আসলে সাইবার বুলিং একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। এর বাইরে আসলে ২৪ পরবর্তী সময়ে আস্তে আস্তে যে পরিবর্তন আসছে, আমরা আশা করি এবার আমরা ২০% নারী প্রার্থী পাচ্ছি। সামনে যদি জাকসু সফল হয় তাহলে সংখ্যাটা আরও বাড়বে। জাকসু নির্বাচনে মোট ২৫টি পদ এবং হল সংসদের ৩১৫টি পদের বিপরীতে চূড়ান্ত প্রার্থী হয়েছেন ৩২২ জন। এর মধ্যে ৪৪৯ জন ছাত্র এবং মাত্র ১৭৩ জন ছাত্রী। ভিপি সহ ৫টি কেন্দ্রীয় পদে কোনো নারী প্রার্থী নেই। সংরক্ষিত ৬টি পদ থাকলেও সেখানে অংশগ্রহণের আগ্রহও কম। অন্যদিকে অবাক করা বিষয় হলো এই নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। তাই প্রশ্ন জাগে, ভোটাধিকার থাকলেও নেতৃত্বে যেতে নারীদের এত অনীহা কেন? প্রথমত পারিবারিক চাপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমার অনেক সহপাঠী দেখেছি যে বাসা থেকে আসলে জাকসুর কারণে ছুটি দেওয়ার কারণে সবাই বাসায় চলে যাচ্ছে, কারো আসলে রাজনৈতিক যে সচেতনতাটা ওটা আসলে গড়ে ওঠেনি এখনও। এবং আমার মনে হয় আমাদের প্রশাসনের একটা দায়বদ্ধতা থেকে যায় যে জাকসু কি, জাকসু কিভাবে ফাংশন করে, এটার গঠনতন্ত্র কি, ওই সম্পর্কে আসলে ক্লিয়ার কোনো আমাদের ধারণা নেই। হল সংসদের ক্ষেত্রে যেটা হয়েছে যে কেউ আসলে জানেই না যে এতগুলো পোস্ট আসলে আছে, কিংবা আসলে এইগুলা যে আসলে কাজ করতে পারে এইসব জায়গা থেকে। পলিটিক্স থেকে একটু অনেকটা বিষয় অজ্ঞ এবং দূরে থাকতে চাই, এরকম একটা অবস্থা। আর বিশেষ করে এখন তো অনলাইনে একটা বিষয় যে সাইবার বুলিংয়ের শিকার, আর পলিটিক্যাল কোনো ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ইত্যাদি কারণে তারা যে চাচ্ছে না, অনেকেই চাচ্ছে না যে নিজেকে সবার সামনে তুলে ধরতে। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ বলছে শুধুমাত্র ছাত্রীদের হলেই শূন্য পদ রয়েছে ৪৯টি, আবার ৬৫ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা। নিরাপত্তাহীনতা, রাজনৈতিক অনিশ্চয়তা, অনলাইন হয়রানি ও বুলিং, এই সব কিছু মিলিয়েই নেতৃত্বে আসতে নিরুৎসাহিত হচ্ছেন নারী শিক্ষার্থীরা। এমনকি যারা সামনে এসে কাজ করছেন তাদেরও রয়েছে হয়রানির শিকার হবার অভিযোগ। এখানে আসলে আমি নিজে থেকে যেটা ফেস করছি ওটা আমার কাছে মনে হয় মেয়েদের ট্যাগ দেওয়া হয়, পলিটিক্যাল ট্যাগ দেওয়ার। আর সবচেয়ে বড় বিষয় ওদের অনেক মাত্রা অতিরিক্ত হ্যারাস করা হয়। হয়তো আমি নিজে থেকে ওই হ্যারাসের ভয়ে দাঁড়াই নেই, তো হয়তো অনেকেই সেম এরকম প্রবলেমে দাঁড়ায় নেই। আর এছাড়া অনেকের ফ্যামিলি একটা প্রবলেম থাকে, যে ফ্যামিলিটা অ্যালাউ করে না যে আমার ফ্যামিলি যেরকম আমাকে বলছে যে তুমি এ থেকে দূরে থাকো, কারণ তারা জানে আমি এই ধরনের একটা হ্যারাসমেন্টের সামনে পড়তে পারি। আর বিশেষ করে এই যে আমি বুলিংটা খুব ভয় পাই। এই যে আমি অনলাইনে খুব অ্যাক্টিভ, তো দেখি যে বিশেষ করে এই মেয়েরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয়, তাদেরকে অনেক বুলিং করা হয়। তো এই বিষয়টাকে আমি অনেক ভয় পাই। তো দেখা গেল যে পাবলিকলি প্রচার করে দিয়েছে কোনো একটা বিষয়, ছোটখাটো একটা বিষয় নিয়ে অনেক বড় করা হয়েছে। তবে হতাশার মাঝেও এই নারীদের কেউ কেউ সাইবার বুলিং ও সামাজিক অবমাননাকে উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারাই হতে চান আগামীর প্রতিবাদী কণ্ঠস্বর।
এই ক্যাম্পাসে অনেকগুলো সংকট, যেগুলো সাধারণ শিক্ষার্থীরা বলতেও পারে না, সইতেও পারে না। আমি আসলে তাদের প্রতিনিধি হিসেবে তাদের সংকটগুলো প্রশাসনের কাছে তুলে ধরতে চাই। আমার কাছে মনে হয় যে প্রতিশ্রুতিশীল বা বিশাল প্রতাপশালী ব্যক্তিত্বের রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা অনেক দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা এখন চায় একজন জনদরদি প্রতিনিধি। নারী নিরাপত্তা রক্ষী নিয়োগ করা এবং ইমার্জেন্সি হটলাইন স্থাপন করা, এটা নিয়ে আমার অনেক দিনের দাবি আছে। আমি অনেকবার বিভিন্ন মিছিল বলেন, প্রোগ্রাম বলেন, স্মারকলিপি বলেন, এটার মাধ্যমে দাবি জানাইছি। নিরাপত্তারক্ষী হটলাইন। দ্বিতীয়টা হচ্ছে নারীদের সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়া। নারীদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমি সেলফ ডিফেন্সের ট্রেনিং বাধ্যতামূলক করতে চাই। নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী মনে করেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে জাকসুতে ধীরে ধীরে ছাত্রীদের অংশগ্রহণ বাড়ছে। এবারও 1991 সালের তুলনায় নারী প্রার্থীর সংখ্যা বেশি। আচ্ছা, এবারই বরং খুব ইন্টারেস্টিং, আয়রনিক্যালি এবারই বরং বেশি। 91-তে হয়েছিল, তখন দেখা যেত আপনার একটা, এখন তো আসন বেড়েছে, তখন একটা পদ ছিল মহিলা মিলনায়তন। তো মহিলা মিলনায়তন পদের বাইরে কোনো, যেটাকে বলা যেতে পারে জেনারেল নন কাস্টমাইজড পদে, এখানে কোনো নারী কোনো পার্টি প্রার্থী দেয়নি। এটা সত্য যে 90-91-তে 2 জন অন্তত কোয়ালিফাইং বা অনেক ক্যাম্পাস পপুলার ছিলেন বাম দলের ভিতরেই। কিন্তু এটা সত্য যেটা ধরেন দিনকে দিন নারীদের অংশগ্রহণ যদি বলেন বাড়ছে, তো যদি হিস্টোরিক্যালি বলি তাহলে এবছরে জাকসুতে সবচেয়ে বেশি অংশগ্রহণ, মানে এটা হচ্ছে বাস্তবতা। এটার মধ্যে অন্যটি দিকে দেখা যায়, দেখেন আপনি যদি খেয়াল করে দেখেন, এমনকি বাম দলেও, আমি এমনকি বাম দল বলছি শুধুমাত্র আমার তাদের প্রতি আগ্রহ বা পক্ষপাত আছে বলেই না, সেটা তো আছেই আমার। কিন্তু আরেকটা কারণ হলো যে দেখেন এই সকল সংগঠনেও লেট 90s-এর আগ পর্যন্ত ঢাকা বা সেন্ট্রাল কমিটিতে বড় বড় পদে নারীদের আসা বা আনা মানে অত্যন্ত সীমিত ছিল। তবে অনেক সাধারণ শিক্ষার্থী মনে করেন, জাকসু নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হলে নারীদেরও অংশগ্রহণ বাড়বে। আবু বকর রায়হান, ডেইলি সান।